এই যে যারা আমার সিনেমা দেখতে পছন্দ করে সবার সাথে ঘুরে ঘুরে সিনেমা দেখে দারুণ টিম ছিল সিনেমাতে, যে টিমটা আসলে আমাদের পুরো সিনেমা শেষ করার জন্য অনেক হেল্প করে। ফার্নের জন্য একটা দারুণ সিনেমা আসতে যাচ্ছে, আমি নিজে ইমপ্রেস। তো এটা খুবই ডিফিকাল্ট টাস্ক ছিল আমার জন্য, যে আমি আসলে এটার সাথে ইনভলভ হয়ে এটা ঠিকঠাক করতে পারবো কিনা। সবাই তো বলে গেল কথা, আমি সবাইকে আসলে একটা কথা বলতে চাই। প্রথমে সঞ্জয় সমাদ্দার, ওনাকে দেখে আসলে শুটিং এর আগে আমি ভাবি না যে উনি এত সেক্সি। আমরা পুরো শুটিংটা অনেক টাইট স্কেজুল ছিল আমাদের, বাট দাদা শুটিং আমি আসলেই দাদার সাথে এর আগে কাজ করার অভিজ্ঞতা হয়নি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো দাদার একটা ভিশন ছিল সিনেমাটা নিয়ে, তাছাড়া এই সিনেমাটা নিয়ে তো অনেক ভাবনা ছিল। তো সেই থেকে আমাদের একটা দারুণ টিম ছিল সিনেমাতে, যে টিমটা আসলে আমাদের পুরো সিনেমা শেষ করার জন্য অনেক হেল্প করে। অ্যান্ড পশু ভাই, কারণ ভাই, যারা যারা এই সিনেমার সাথে ইনভলভ, আমার মনে হয় যে ওনারা আরও বাংলা সিনেমার সাথে থাকুক, আরও সিনেমার সাথে ইনভলভ হোক, আমার সাথে আরও থাকুক। আর গুড লাক সবাইকে। আর আমি স্পেশালি ফার্নকে বলতে চাই, ফার্নের জন্য একটা দারুণ সিনেমা আসতে যাচ্ছে, আমি নিজে ইমপ্রেস ফার্নের সাথে কাজ করে। সো হোপ ফর দ্য বেস্ট ফারিন। অ্যাকশন কারণে কঠিন না দাদা দাদা। তো এটা খুবই ডিফিকাল্ট টাস্ক ছিল আমার জন্য, যে আমি আসলে এটার সাথে ইনভলভ হয়ে এটা ঠিকঠাক করতে পারবো কিনা। তো ফাইনালি ডান সিনেমাটা ডান। ফোনের বিষয়টা হচ্ছে আমি 90s কিড, তো আমার যার কারণে আসলে ফোনের প্রতি আমার অনেক বেশি অ্যাডিকশনটা নেই। তো এটা ভালো, বেটার আমার জন্য। শুটিংয়ে আমি খুব আরাম করে শুটিংয়ে অনেক করতে পারি, কাজ করতে পারি, এটা আমার জন্য বেটার। সেই প্রডিউস করি। আমার মনে হয় সিনেমাটা দেখার পরে সবার এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে যারা আমার সিনেমা দেখতে পছন্দ করে সবার সাথে ঘুরে ঘুরে সিনেমা দেখে, আমার মনে হয় সেটা সিনেমা দেখলে ক্লিয়ার হবে। না, সিনেমা দেখার ক্লিয়ার বলবো আমি। এটা রাইট একমাত্র দাদা আছে, দাদা বলতে